আসসালামু আলাইকুম। দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বিশ্ব নবী দিবস মাহফিলে আজকের ওয়াজ নসিহত করছেন সুদূর সুন্দরবন থেকে আগত মৌলানা মুফতি রাজিবুল ইসলাম সাহেব। আলোচ্য বিষয় হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকেও বেশি ভালোবাসলে দুনিয়া ও আখিরাতে কি কি পুরস্কার পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে নবীর প্রতি উম্মতের ভালোবাসা কেমন হবে, তাই ওয়াজটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন। ওয়াজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আব্বাজান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নবীর জন্য জীবন দিতে পারি, আমরা যদি নবীজির গোলাম হতে পারি, আমরা যদি আমেনার লালের গোলাম হতে পারি, আমরা যদি বিশ্ব নবীর গোলাম হয়ে দাবিদার করতে পারি, আমার আল্লাহ আমাদের জীবনটা ধন্য করে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বাজান ভাইরা, যুবক ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে এরপর আমি আপনাকে বলি, কি বললাম, নবীজির জন্য যারা একটু কষ্ট করবে, আমার আল্লাহ, আমি একটা মন থেকে একটা কথা বলি শোনেন, যারাই প্রকৃতপক্ষে নবীর ভালোবাসা অন্তরে নিয়ে, যারা নবীর ভালোবাসা অন্তরে নিয়ে কষ্ট করবে, ঈদে মিলাদুন নবীর জন্য যারা ঘাম ঝরাবে, আল্লাহ চাইতো ওই ঘামের ওসিলা করে আল্লাহ এদেরকে নাজাতের ওসিলা বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, তো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা মজার কথা বলি শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? এই জোরে বলেন। মেরাজে গিয়েছিলেন। গিয়ে খুব সুন্দর একটা ঘর দেখলেন। কি দেখলেন? ঘর দেখলেন। ঘরটার উপরে একজন সাহাবীর নাম লেখা দেখলেন। রাসূলুল্লাহ দেখে বললেন, এত সুন্দর ঘর আমার ওই সাহাবীর? কারণটা কি? কি হতে পারে? বিশ্বনবী বললেন, এত সুন্দর ঘর আমার ওই সাহাবীর কেন? কারণটা কি? আমার সাহাবী কি এমন আমল করে? আল্লাহর নবী দেখতে থাকেন, কিসের জন্য এত সুন্দর ঘর আমার ওই সাহাবী। বিশ্বনবী মেরাজে ফিরে এসে ওই সাহাবীকে দেখে আর মনে মনে করে, আমার এই সাহাবীর এত সুন্দর ঘর, কারণটা কি? কিসের জন্য এত সুন্দর ঘর আমার সাহাবীর? বিশ্বনবী দেখতে থাকে, কিন্তু তেমন কিছু গোপন আমল দেখতে পায় না। একদিন হঠাৎ করে তিনি অন্য একটা বাদশার আন্ডারে একটা জমিতে মেষ চোরাতে সেখানে চলে যায়। বাদশা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলো নবীজির সাহাবীকে। অ্যারেস্ট করে নিয়ে বাদশার দরবারে গেল। বাদশা বলল, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কলেমা পড়েছো? হ্যাঁ, অবশ্যই করে পড়েছি। মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। না, ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি রাস্তার মাঝখানে কেউ ধরে বলে, এই জয় শ্রীরাম বল, না তো তোকে গুলি করে দেব, আমাদের ঈমানটা এত দুর্বল, কতবার যে জয় শ্রীরাম 1 মিনিটে বলবো তার তো কোনো ঠিক নেই। এরকম ঈমান আমাদের। আর তাদের ঈমান। বাদশা বলল, তুই মুহাম্মাদের কলেমাটা ছেড়ে দে। তুই মুহাম্মাদের কলেমাটা ছেড়ে দিলে তোকে আমিও ছেড়ে দেব। বলল, তুমি আমাকে যাই করো না কেন, আমি কলেমা ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীটার ঘর আল্লাহর নবী দেখেছেন জান্নাতে, অনেক সুন্দর ঘর। বাদশা অর্ডার করলো, একে নিয়ে ওই জেলখানার মধ্যে বন্দী কর। খানাও দিবি না, পানি পান করতেও দিবি না, ওকে ওই অবস্থায় মুহাম্মাদের সাহাবাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখ। ওকে খেতেও দিবি না, পানি পান করতেও দিবি না।
খাবারও দেয় না, পানিও দেয় না। আল্লাহর নবীর সাহাবীকে ওই জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। আমার আব্বাজান ভাইরা, বিশ্ব নবী সাহাবীকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। আল্লাহ নবী সাহাবীকে জেলখানার মধ্যে যখন বন্দী করা হলো, না 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 না, একটা বারের জন্য বিশ্ব নবী সাহাবীকে কোনো কিছু খাবারও দেওয়া হয় না। আল্লাহ নবী সাহাবীকে পানি পার করতে দেওয়া হয় না। বিশ্ব নবী সাহাবী আব্দুল্লাহ 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় পড়ে রইল। ঘিরমি লেগে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। প্রহরী বাদশার কাছে গিয়ে খবর দিল, ও জাপানা, মুহাম্মাদের সাহাবা মনে হয় বিদায় নেবে, মুহাম্মাদের সাহাবা মনে হয় বিদায় নিয়ে চলে যাবে। কেন, কি হয়েছে? তুমি তো আমাদেরকে খাবার দিতে নিষেধ করেছো, আমাদেরকে পানি দিতে নিষেধ করেছো, আমরা খাবারও দিলাম না, আমরা পানিও দিলাম না। ঘিরমি লেগে গেল, মনে হয় আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে যাবে, মুহাম্মাদের সাহাবা বিদায় নিয়ে চলে যাবে। বাদশা বলল, যাও যাও, চলে যাও, কিছু শূকরের মাংস নিয়ে চলে যাও, শূকরের কিছু মাংস রান্না করে নিয়ে চলে যাও, একটা গ্লাসে করে মদ নিয়ে চলে যাও। মুহাম্মাদের সাহাবা আব্দুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, মনে হয় বাঁচার জন্য শূকরের মাংসটা খেয়ে নেবে, মনে হয় পানি পিপাসার জন্য মদের গ্লাসটা খেয়ে নেবে। চলে যাও, চলে যাও, চলে যাও। মুহাম্মাদের সাহাবা যদি একটা বারের জন্য শূকরের মাংসটা খেয়ে নেয়, মুহাম্মাদের সাহাবা যদি একটা বারের জন্য মদের গ্লাসটা পান করে নেয়, তাহলে তার থেকে ইসলাম বার হয়ে যাবে। বাদশা বলল, অনেক ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় কাতর, মনে হয় ইন্তেকাল হয়ে যাবে, কিছু শূকরের মাংস আর কিছু মদের গ্লাসে মদ দিয়ে মুহাম্মাদের সাহাবার কাছে যাও, আব্দুল্লাহর কাছে যাও। বাটিতে করে মদের মাংস, শূকরের মাংস আর মদের গ্লাস নিয়ে গেল সাহাবীর কাছে। সাহাবার কাছে যাওয়ার পরে বলল, নাও। বলল, এটা শূকরের মাংস, এটা মদের গ্লাস। বলছে, আমি আব্দুল্লাহ, আমি না খেয়ে মরে যাব তাও ঠিক আছে, আমার জন্য আমার নবী বদনাম পাবে, আমার জন্য ইসলাম বদনাম হবে, আমি আব্দুল্লাহ কোনোদিন মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলল, ও বেঈমানের বাচ্চারা, ও বেঈমানের দলেরা, ও অত্যাচারী বাচ্চারা, রাজা প্রজারা, তোরা শুনে রাখ, শুনে রাখ। তোরা কি মনে করলি আমি আব্দুল্লাহ ক্ষুধার্ত রয়েছি, আমি আব্দুল্লাহ শূকরের মাংসটা খেয়ে নেব? তোরা কি মনে করলি আমি আব্দুল্লাহ পিপাসিত হয়ে পড়লাম, আমি আব্দুল্লাহ মদের গ্লাসটা পান করব? না রে, না না না, অবন তোরা ভাবিস না, ভাবিস না, ভাবিস না। আমি আব্দুল্লাহ মুহাম্মাদের কলমা যখন থেকে পড়লাম, আমি আব্দুল্লাহ মুহাম্মাদের কলমা যেখান থেকে স্বীকার করলাম, মুহাম্মাদের কলমার মধ্যে এমন একটা শান্তি পেয়েছি, এমন একটা শান্তি পেয়েছি, না না কোনো দিনের জন্য, কোনো বারের জন্য হাবিবুল্লাহকে, জানে মুস্তাফাকে, মা আমিনার লালকে আমি কোনোদিন বদনাম করতে পারবো না। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি মনে করেছিস আমি অপরাধযোগ্য জিনিস খাবো আর তোরা প্রচার করবি মুহাম্মাদের উম্মত শূকরের মাংস খেয়েছে? একটা বারের জন্য না। ওই প্রজারা বাদশার কাছে গিয়ে বলল, বাদশা, সে নবী সাহাবা আব্দুল্লাহ তো শূকরের মাংস আর মদ খেলো না। বাচ্চা বলল, ঠিক আছে, বাঁচার মতো অল্প করে হলেও কিছু ফল দিয়েছো, ফল। ফল দিয়ে এসলো। আব্দুল্লাহ সাহাবী সেটা খেয়ে একটু সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর খুব গুরুত্বপূর্ণ কথা, বাদশাহ রাজ দরবারে ঢাক ঢোল পিটিয়ে দিল যে মুহাম্মাদের ইসলাম অনুসরণ যারা করে মুসলমান হয়েছে, মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান যারা হয়েছে,
এই মুসলমানকে ইসলাম থেকে সরিয়ে আনার জন্য একটাই মাত্র উপায় হলো ওদের ঈমান দুর্বল করতে হবে। কি করতে হবে? এই জোরে বলে, ঈমান দুর্বল করতে হবে। ঈমান যদি দুর্বল করা যায় তাহলে মুসলমান এমনি এমনি বেঈমান হয়ে যাবে। এমনি এমনি বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের ঈমান দুর্বল করা হচ্ছে না, হচ্ছে না? এই জোরে বলেন। আপনি মোবাইলে ওয়াজ দেখছেন, হঠাৎ করে ন্যাংটো মেয়ের একটা অ্যাড সামনে চলে আসে, কি আসে না? আমি হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াজ করে বেড়াই, ওই অ্যাডটা আমার চোখে পড়লো। আপনি শিয়ালদায় চলে যাবেন, শিয়ালদা স্টেশনে যখন যাবেন তখন দেখবেন বসে পেশাব করার মতো তো জায়গাই নাই, আর দাঁড়িয়ে যে পেশাব করবে না বাথরুম ঘর দিকে দেখবেন সব পশ্চিম দিকে মুখ। ভালো করে খেয়াল করবেন তো। এতে করে ঈমান দুর্বল হচ্ছে না, হচ্ছে না? জোরে বলেন। ঈমান দুর্বল হচ্ছে। আপনার আধার কার্ডের জন্য, আপনার এটা সেটা ওহ্যান ত্যান কাগজপত্রের জন্য আপনার বাড়ি স্ত্রীগুলো আপনি পর্দা পুশিদা না করে খোলামেলা ভাবে চলতে শিখেছে, ওতে ঈমান দুর্বল হচ্ছে না, হচ্ছে না? ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আর বেদিনীরা জানে, কাফেররা জানে মুসলমানের কাছ থেকে ইসলামটা সেদিন ছিনিয়ে নেওয়া যাবে, মুসলমানের কাছ থেকে ইসলামটা তো সেদিন মিটিয়ে দেওয়া যাবে যেদিন মুসলমানের থেকে ঈমানটা দুর্বল করে দেওয়া হবে। বাদশা নাজ্জাশী কি করলো? শহরে ঢাক ঢোল পিটিয়ে দিল, আমার রাজ্যে, আমার দেশে সবথেকে সুন্দরী মহিলা যে আছে সে চলে এসো আমার রাজ দরবারে, আমি তার আমার রাজ দরবার থেকে বড় একটা পুরস্কার করব। সংবাদ দিল, সব থেকে সুন্দরী মহিলা কে আছো আমার কাছে এসো, আমি পুরস্কার দেব। বাদশার কথা শুনে সুন্দরী মহিলারা রাজ দরবারে এসে ভিড় করলো। বাদশা অর্ডার দিল, তোমাদের যৌবনের ভাগে ফেলে, তোমাদের যৌবনের রসে ফেলে, তোমরা জেনার মতো অপরাধমূলক কাজ দিয়ে মুহাম্মাদের সাহাবাকে যদি জেনার মধ্যে আকৃষ্ট করতে পারো তাহলে আমার রাজ দরবার থেকে বড় পুরস্কার তোমাদেরকে দেব এবং আমার এই রাজ দরবারে তোমাদের চাকরি দেব। শর্ত হলো মুহাম্মাদের উম্মত আব্দুল্লাহকে জেনায় লিপ্ত করতে হবে। শুনেছেন? উপহার, বাদশাহ উপহার দেবে, অনেক বড় উপহার। মহিলা চলে গেল আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহর নিকটে চলে গেল। আব্দুল্লাহর নিকটে চলে গিয়ে নিজের শরীরের সমস্ত কাপড়গুলো একটা 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 করে খুলে ফেললো। কাপড়গুলো খুলে ফেলে বলল, এই আব্দুল্লাহ, আমার যৌবনের দিকে দেখ। গোটা নাজ্জাশী এলাকায় মানুষ আমার যৌবন পাওয়ার জন্য পাগল, মানুষ আমাকে পাওয়ার জন্য পাগল, আর আমি তোর কাছে উপচে আসলাম, আমার যৌবন, আমার কাপড়গুলো তোর কাছে খুলে ফেললাম, তুই আমার যৌবনটা ভোগ কর, বাদশা আমাকে বড় পুরস্কার দেবে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ যৌবন ভোগ করা দূরের কথা, একটা বারের জন্য ওই মহিলার দিকে তাকিয়ে দেখলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। এমন উপহার যদি আমাদের গ্রামগঞ্জে ছেলেদের দেওয়া হয়, এত বড় পীর আব্দুল কাদের জিলানীর উপরে না, এরা অফার গ্রহণ করবে না। আমাদের যা ঈমানের অবস্থা, এরকম অফার যদি আমাদের দেওয়া হয়, অফার তো দেওয়া দূরের কথা, যুবক ছেলেরা ছুটি হলেই লেডিস স্কুলের সামনে গিয়ে বাইক নিয়ে, সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জানেমানকে তুলে বাড়ি নিয়ে আসবে বাইকে করে। এই হচ্ছে মুসলমানদের ঈমানের অবস্থা, ঈমানের পাওয়ার। ও আমার আব্বাজান ভাইয়েরা, সুন্দরী মহিলা বার হয়ে চলে গেল, বাদশা নাজ্জাশী দরবারে চলে গেল। ও বাদশা জাপানা, শুনো না, শুনো না, তুমি কি আমাদের সঙ্গে চিটিংবাজিটা করতে লাগলে? বাদশা বলল, কেন, কিসের জন্য চিটিংবাজি করব, কি হয়েছে বলো না, বলো না। বাদশা মনে করলো ওকে জেনার মধ্যে আকৃষ্ট করে ফেললো, মুহাম্মাদের উম্মতকে, আব্দুল্লাহকে জেনার মধ্যে
আকৃষ্ট করে ফেললো, জেনার মধ্যে লিপ্ত করে ফেললো। ওই সুন্দরী মহিলা বলল, ও জাপানা, ও বাচ্চা নাজ্জাশী, শুনে নাও, শুনে নাও, ওই আপনি যার কাছে পাঠিয়েছেন সে কি কালা নাকি বোবা? সে কি চোখে দেখতে পায় না? সে কি মুখে কথা একটা বারের জন্য বলতে পারে না? কি হয়েছে বলো, বলো, বলো। বাদশা পরে বা জিজ্ঞাসা করে, কি এমন হয়েছে বলো না। মহিলাগুলো বলতে লাগলো, আমাদের সঙ্গে খারাপ কাজ করা দূরের কথা, আমাদের সঙ্গে অপরাধ করা দূরের কথা, আমাদের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া দূরের কথা। আব্দুল্লাহ নামে ব্যক্তিটা, আব্দুল্লাহ নামে ওই ব্যক্তি যুবকটা একটা বারের জন্য আমাদের চৌবারের দিকে তাকালো না। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মহিলাগুলো বলল, ওই যুবক আমাদের দিকে না তাকিয়ে মাথা নিচু করে, মাথা নিচু করে কি জানি, কি জানি আল্লাহ 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 নামের জিকির করতে আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ব্যাপার বাদশা, আমাদের পাঠিয়েছো কি একজন কালার কাছে, একজন বোবার কাছে, যে কি চোখে দেখে না, যে কি কানে শোনে না? বাদশা বলল, কেন? বলতেছে, সে আমাদের যৌবন ভোগ করা দূরের কথা, একটা বারের জন্য চোখ তুলে আমাদের দিকে তাকালো না। যতই আমরা তাকে জেনার কাজে আহ্বান করি, সে আল্লাহ 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 নামে জিকির করতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বাদশা দেখলো যে সর্বনাশ, সত্যিকারে তো মুহাম্মাদের অনুসারী যারা হয় তারা তো সত্যিকারে তাহলে এদের ইসলাম থেকে সরানো যাবে না। বাদশা অর্ডার দিল, আমার রাজ দরবারে ওই সাহাবী, যে সাহাবীর সুন্দর ঘর আমার আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে দেখেছিলেন, হোয়াইট হাউস, সাদা ঘর। কি ঘর? মণি মুক্তা দিয়ে সাজানো ঘরটা আমার রাসূল জান্নাতের মধ্যে দেখেছে। আর রাসূলুল্লাহ ভাবতেন, আমার এই সাহাবীটার কি এমন ভালো আমল আছে যে আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর দিয়েছে। বাদশা অর্ডার দিল, আমার রাজ দরবারে সমস্ত জায়গায় খবর করে দাও, সমস্ত মানুষজন যেন রাজ দরবারে এসে হাজির হয়ে যায়। বাদশার আদেশ পেয়ে সমস্ত মানুষেরা রাজ দরবারে এসে হাজির হলো। রাজ দরবারে এসে হাজির হওয়ার পর বাদশা বলল, একটা গরম কড়াইতে তেল নাও, তেলগুলো টকবক টকবক করে ফুটিয়ে ফেলো। চারজন সাহাবীকে ধরা হলো। চারজন সাহাবীকে ধরার পর একজন সাহাবীকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। ফুটন্ত তেলের মধ্যে যদি কোনো জীবন্ত মানুষকে ছেড়ে দেওয়া হয়, এই মানুষটার অবস্থা কি হবে বুঝতে পারছেন? যদি আমাদের হাতে একটু আগুনের ঝলসানি লাগে আমরা সহ্য করতে পারি, মলম লাগাতে হয়, ক্রিম লাগাতে হয়, বরফ দিতে হয়, হয় কি হয় না? আর জ্যান্ত সাহাবী আল্লাহর নবীর ইসলাম গ্রহণ করার জন্য ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। আব্দুল্লাহ সাহাবী কান্না শুরু করলো। বাদশা অনেক আনন্দিত হয়ে গেল। বাদশা তখন আনন্দিত হয়ে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ এবারে লাইনে তো আসলি, কান্না করিস কেন বলে বল। ও আব্দুল্লাহ, কান্না করিস কেন বল, চোখের পানিটা ফেলিস কেন বল। তোকে ছেড়ে দেব, ছেড়ে দেব, আমার রাজত্ব হাত তোকে ভাগ দিয়ে দেব। আব্দুল্লাহ একটা বারের জন্য বল, আল্লাহ বলে কেউ নাই, মুহাম্মদ আল্লাহর নবী নয়, নবী নয়, নবী নয়, বল তোকে ছেড়ে দেব, তোকে মুক্তি করে দেব, আমার রাজত্বে ভাগ তোকে দিয়ে দেব। আব্দুল্লাহ যখন কান্নাকাটি করে থাকে, বাদশা বলল, তোকে মারবো না, তুই বল। আব্দুল্লাহ বলল, এ বাদশা, আমি মোরার জন্য কাঁদি নাই, কাঁদি নাই, কাঁদি নাই। বাদশা বলল, কিসের জন্য কান্না করিস তাহলে বল। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী প্যারা সাহাবা, যে নবী সাহাবার ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জান্নাতের মধ্যে দেখলো সাদা ঘর আমার আল্লাহ নির্মাণ করেছেন। ওই সাহাবা যখন কান্না শুরু করলো, সাহাবা বলল, বাদশা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছে।
বলেছে, ও বাদশা তুমি আমার জীবনটা নিয়ে নেবে, তুমি আমাকে হত্যা করে দেবে, তুমি আমাকে শহীদ করে দেবে। আমি কান্না করি কেন জানো? আমার আল্লাহ আমার শরীরের মধ্যে যতগুলো পশম দান করেছে, আমার আল্লাহ আমার শরীরের মধ্যে যতগুলো লোম দিয়েছে, আমার আল্লাহ যদি অতগুলো জীবন আমাকে দান করত, অতগুলো জীবন আমাকে দিত রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর ভালোবাসায়, আমিনার লালের ভালোবাসায়, মাহবুবের ভালোবাসায়, অতবার জীবনটা বিলিয়ে দিতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাদশা শুনে রে, আব্দুল্লাহ মরার ভয় করে না, আব্দুল্লাহ মরার ভয় করে না, করে না, একটা বারের জন্য ভয় করে না, করে না। মুহাম্মাদের কলমা যারা পড়ে নাই, মুহাম্মাদের কলমা যারা একটা বার ধারণ করে নাই, মৃত্যু তাদের কাছে ভয় পায় না, মৃত্যুকে তারা দেখে ভয় পায় না, আগুনকে তারা দেখে ভয় পায় না, গরম তেল দেখে তারা ভয় পায় না, লোভ লালসা কিছুই তারা করে না। তারা শুধু জানে আমার রক্তের মধ্যে নবী রয়েছে, আমার জানের মধ্যে নবী রয়েছে, আমার কলবের মধ্যে নবী রয়েছে, আমার মুখের মধ্যে নবী রয়েছে। নবী 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 করে মুহাম্মাদের উম্মতেরা জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইরা, ফুটন্ত গরম তেল সম্মুখে নিয়ে একজন সাহাবীকে যখন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ফুটন্ত তেলে জীবন্ত একটা মাছ যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাছটা যেমন ছটফট ছটফট করে, সাহাবীকে ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সাহাবী সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। অবস্থা দেখে আব্দুল্লাহ সাহাবী কান্না করতে শুরু করলো। বাদশা বলল, এতক্ষণ পর যখন লাইনে আসলে, তাহলে কিসের জন্য তুমি এত বাহানা করলে? বলো বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বলে কেউ নেই, ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলল, কান্না করি ওই জন্য না, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, আমার গায়ে যতগুলো লোম আছে, আমার আল্লাহ যদি এতবার আমাকে জীবন দিত আর ততবার আমি শহীদ হয়ে যেতাম, আমি শান্তি পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহব্বত করে হয় না সুবহানাল্লাহ? এই যুবক, মহব্বত করে হয় না সুবহানাল্লাহ? বাদশা প্রচন্ড রাগান্বিত, এতগুলো মানুষের সম্মুখে আমার অপমান। বাদশা সহ্য করতে পারলো না, প্রহরীদেরকে সংবাদ দিল, আদেশ করলো। প্রহরীরা কি করলো? ওই সাহাবীকে ধরে নিয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। সাহাবী আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে শহীদি বরণ করলো। সংবাদ পৌঁছে গেল আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আপনার জন্য জীবন দান করেছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জীবন দিয়েছে, কিন্তু আপনার ভালোবাসাটা ত্যাগ করতে পারেনি। কোন সাহাবী গো? না, আব্দুল্লাহ। রাসূলুল্লাহর মনে তখন ভাসলো, আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ সাহাবীর ঘর তো আমি জান্নাতে দেখেছিলাম, হোয়াইট হাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার সাহাবাদেরকে বলল, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহর জন্য চিন্তা করো না, চিন্তা করো না, আমার আব্দুল্লাহর জন্য দুঃখ করো না। আমি নবীজি যখন মেরাজে গিয়েছিলাম, আমি নবীজি মেরাজে যাওয়ার পরে সুন্দর একটা ঘর দেখতে পেয়েছিলাম, অনেক সুন্দর একটা ঘর দেখতেছিলাম। আমি নবীজি মনে মনে ভেবেছিলাম, আমার আব্দুল্লাহ কে আমার আল্লাহ কিসের জন্য এত সুন্দর একটা ঘর দান করবে? আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ কিসের জন্য এত সুন্দর একটা ঘর দিয়ে দেবে? ও সাহাবারা, তোমরা শোনো না, শোনো না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম। আমার আব্দুল্লাহর কথার দ্বারাই রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ পেয়েছে। আমার আব্দুল্লাহর কথার দ্বারাই, আব্দুল্লাহর মহব্বতে আমার রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ পেয়েছে। নবীজিকে ভালোবাসার জন্য
নবীজিকে মহব্বত করার জন্য, হাবিবুল্লাহকে মহব্বত করার জন্য, জানে রহমতকে মহব্বত করার জন্য, মা আমিনার লালকে ভালোবাসার জন্য আবদুল্লাহ বাদশাদের হাতে শহীদ হয়েছে। আর সঙ্গে সঙ্গে আর সঙ্গে সঙ্গে আর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে গেছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আমি হোয়াইট হাউস দেখেছিলাম আর ভেবেছিলাম কিসের জন্য এত সুন্দর ঘর। আজকে বুঝতে পারলাম রাসূলুল্লাহর প্রেমিক হওয়ার জন্য, রাসূলুল্লাহর ভালোবাসার জন্য জান্নাতের মধ্যে ওই দামি ঘরের মালিক আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে জামানায় রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা দিয়ে যদি আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর নির্মাণ করে দেয় সাহাবীর জন্য, আমরা গুনাহগার, আমরা যদি রাসূলুল্লাহর কথাকে মান্যতা দিয়ে আল্লাহকে ভালোবেসে যদি আমরা রাসূলুল্লাহ সুন্নত মান্য করতে পারি, আল্লাহ আমাদের জান্নাতে ঘর দেবেন ইনশাআল্লাহ। আব্বা জানারা কথা বলেন, দেবেন কি দেবেন না আল্লাহ? কিন্তু যদি আমি ইমানটা দেখেন, আমি আগেই বলেছি মুসলমানের থেকে ইসলামটা সরিয়ে নেওয়ার জন্য ইমান দুর্বল করতে হবে। যদি ওই সাহাবী শুকরের মাংসটা ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলতো, যদি ওই সাহাবী পিপাসা তাড়নায় যদি মদের গ্লাসটা পান করে নিত, যদি ওই সাহাবী সুন্দর রূপবতী গুণবতী মহিলার যদি কথায় পড়ে যদি তার সঙ্গে জেনার মতো অপরাধমূলক কাজে যদি লিপ্ত হয়ে যেত, তাহলে ইমানটা দুর্বল হয়ে যেত কি যেত না? ইমান দুর্বল হয়ে যেত। আর ইমান দুর্বল হয়ে যাওয়া মানে মুসলমান থেকে সরে যাওয়া অনেক সহজ হয়ে যেত। যদি আমরা প্রকৃতপক্ষে নবীর ভালোবাসার দাবিদার হতে পারি, যদি আমরা প্রকৃতপক্ষে আশিকে রাসূল বলে দাবি করতে পারি, তাহলে আমাদের মধ্য থেকে এই অপরাধ অপদস্থ জঘন্যমূলক কাজগুলো দূরে সরিয়ে দেওয়ার দরকার আছে না নেই? এই জোরে বলেন, আছে না নেই? নবী দিবস করব, নবীর ভালোবাসা প্রমাণ করব, আর রাসূলুল্লাহ সুন্নতগুলো কাজে মানবো না, এরকম করলে তো হবে না। আমার আব্বাজান ভাইরা, ঘড়ির কাঁটা আপনার 12:30 বেজে গেছে। অনেক রাত ধৈর্য দিয়ে আপনার বসে আছেন, অনেক সুন্দর আপনাদের এখানকার মানুষ, আপনারা ধৈর্য দিয়ে বসে থাকেন। আমার পরেও ভাইজান হুজুর আসবেন, তিনি ওয়াজ নসিহত করবেন, আপনারা আখিরে মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের এই ভালোবাসা, এই মেহনতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান ভাইরা, তার রাসূলুল্লাহর প্রেম যদি নিজের মধ্যে ধারণ করা হয়, আমার আল্লাহ পুরস্কার দেবেন কি দেবেন না? একটু মহব্বত করে বলেন, আর একটু মহব্বত করে বলেন না। রাসূলুল্লাহর ভালোবাসা যদি আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু মানার অপেক্ষা, মানতে হবে। রাসূলুল্লাহকে আমরা মানবো, রাসূলুল্লাহকে আমরা ভালোবাসবো, আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত দেবেন। আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ বান্দাকে জাহান্নামে ফেলতে চায় না। বান্দা যদি একটু আল্লাহকে বিশ্বাস করে, নবীজিকে বিশ্বাস করে, একটু নামাজ কালাম ঠিকঠাক পড়ে, শরীয়তের হুকুম হাকামকে একটু মান্য করে চলে, আমার আল্লাহ বান্দাকে জাহান্নামে দেবে না, আল্লাহ বান্দাকে জান্নাতে দেবে। আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না। আসলে মানুষ আমরা রাসূলুল্লাহর সুন্নতকে মানতে চাই না, রাসূলুল্লাহকে আমরা ভালোবাসতে চাই না। আমরা মুখে ভালোবাসবো এতটুকু দাবি করব, কিন্তু রাসূলুল্লাহর যে মর্যাদা, রাসূলুল্লাহর যে রুতবা আমার আল্লাহ দিয়েছেন, আমরা সেটা বুঝতে চাই না, আমরা সেটা জানতে চাই না, মানতেও চাই না। অন্য অন্য নবীগণ আবেদন করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না করে তুমি আখির জামানার নবীর উম্মত করতে পারতে, আর সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। শেষ জামানার নবীর উম্মতের ফ্যাসিলিটি কি জানেন? শেষ জামানার নবীর উম্মতের ফ্যাসিলিটি হলো এটা, হাসরের মাঠে যখন বিচার হবে, সবার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে বলেন তো?
কথা বলে না। জোরে বলে। সবার আগে হাসরের মাঠে বিচার হয়ে শেষ জামানার নবী সবার শেষে পৃথিবীতে এসেছে, আর সবার আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য জান্নাতে যাবে?